আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাঈম ইসলাম। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট সংক্রান্ত একটা বিষয়। বিষয়টা হচ্ছে ইতিমধ্যে হয়তোবা আপনারা সবাই কম বেশি জানতে পেরেছেন যে আমাদের গণমাধ্যমে হোক বা বিভিন্ন সোর্স থেকে হয়তোবা শুনতে পারছেন যে ইন্ডিয়ার যে ক্রিকেট বোর্ড আছে তারা আগামী যে আমাদের সেপ্টেম্বর মাসে ইউএইতে যে আমাদের এশিয়া কাপ হওয়ার কথা, এশিয়া কাপ সম্পর্কে যে একটা বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকের ভেন্যুটা ছিল বাংলাদেশ। এখন বাংলাদেশে সেই বৈঠক হওয়ার কারণে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যেটা আছে তারা এখানে অংশগ্রহণ করতে চাইছিল না, এবং এই জন্য তারা হচ্ছে আরও কয়েকটা দেশকে তারা রাজি করায় ফেলছিল যে বাংলাদেশে তারা এই বৈঠকে অংশগ্রহণ করতে আসবে না। তাদের মধ্যে তারা রাজি করাইছিল হচ্ছে শ্রীলঙ্কাকে, আফগানিস্তানকে এবং আরও কয়েকটা দেশকে তারা রাজি করাইছিল। যাই হোক, রাজি করানোর পরে তারা অলরেডি বলে দিছিল যে বাংলাদেশে তারা এই মিটিংটা করতে আসবে না। যাই হোক, আসবে না তো ভালো কথা। যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেটা আছে সেখানে একটা নিয়ম আছে যে যদি বড় কোনো দেশ যারা হচ্ছে আইসিসির আওতাভুক্ত বা এসিসির মধ্যে যারা আছে, এদের মধ্যে বড় কোনো ক্রিকেটিং ন্যাশন যদি পার্টিসিপেট না করে তাহলে সেই সভাটা মূলত গ্রহণযোগ্য হবে না, এরকম একটা রুলস আছে। আচ্ছা, যেটাই হোক, এর মধ্যে আজকে আবার হচ্ছে একটা নিউজ পেলাম, যেটা হচ্ছে আমাদের বুলবুল সাহেব, যিনি বর্তমান বাংলাদেশের বোর্ড সভাপতি, তিনি একটা অসাধ্যকে প্রায় সাধন করছে বলা চলে। কারণ আমরা সবাই জানি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে একটা ক্রিকেট নিয়ে যে একটা রাজনীতি চলে, সেটা অনেকদিন ধরেই চলতেছে। এর মধ্যে হচ্ছে আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছে পাকিস্তানি একজন। যেটাই হোক, যেহেতু এখানে পাকিস্তানি ইনভলভ, সেখানে হয়তো বা ইন্ডিয়ার যে একটা দ্বিমত থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, এবার যেহেতু আয়োজক হচ্ছে ইন্ডিয়া, এবার ইন্ডিয়া এখানে দ্বিমত করছিল। দ্বিমত করার কারণে আমাদের যে এই মিটিংটা হবে কিনা ঢাকায়, এটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল যে আদৌ এটা সম্ভব হবে কিনা, কিন্তু সেটাকে সম্ভব করছে আমাদের বিসিবি সভাপতি বুলবুল সাহেব। যাই হোক, তার যে এই অসাধ্যকে সাধন করা, এটাকে আমি মনে করছি অনেক বড় একটা কাজ তিনি করছেন। তিনি যেটা করছেন, মূলত সে আইসিসিতে কাজ করার কারণে তার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে যে তার একটা জানাশোনা ছিল বা তার যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের খাতিরে সে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে তার যে শুভাকাঙ্ক্ষী ছিল তাদের সাথে কথা বলে শেষমেশ ইন্ডিয়াকে তারা রাজি করাইতে পারছে, এবং তারা রাজি হয়েছে যে তারা বাংলাদেশে আসবে এবং এসে তারা এই মিটিংটা করবে। এবং সবশেষ নিউজ যেটা আসছে যে যারা সশরীরে আসবে তারা তো সবাই সশরীরে আসবে, এবং যারা আসতে পারবে না তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মিটিংয়ে অংশগ্রহণ করবে। তো এখানে আমি মনে করি বুলবুলের অনেক বড় একটা দূরদর্শিতার ব্যাপার স্যাপার আছে, যে তিনি অলমোস্ট বলা যায় একটা অসাধ্যকে সাধন করছে। এই ভারত পাকিস্তানের যে ক্রিকেটের যে রাজনীতির ব্যাপার স্যাপার আছে, সেটাকে হেলদি একটা সমাধানের মধ্যে আনছেন বলে আমি মনে করি। এবং তার যে সিদ্ধান্তগুলা বা তিনি যে আমাদের বোর্ডে আসে, খুব বেশি সময় নয়, সর্বোচ্চ 2 মাস মতো হয়তো বা হয়েছে। এই 2 মাসের মধ্যেই বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কাকে টি-20-তে সিরিজ হারাইলো, এবং বাংলাদেশের মাটিতে পাকিস্তান আসার পরে পাকিস্তানকেও সিরিজ হারাইছে, এবং আজকে সন্ধ্যা 6টায় পাকিস্তানের সাথে টি-20 লাস্ট খেলাটা আছে, সেটাতে যদি হারাইতে পারে পাকিস্তান, হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশের সাথে প্রথমবারের মতো। অনেক বড় পাওয়া। সে আসার পরে আসলে এত অল্প সময়ের মধ্যে আমাদের দলটার অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে। তো আশা করি তিনি এই যে ইমপ্রুভমেন্টটা, সেই ধারাবাহিকতা বজায় রাখবেন, এবং তার যে বর্তমান কাজ যেটা তিনি করতেছেন, সেটাকে আমি সাধুবাদ জানাই। তো সবাই আমাদের ক্রিকেটের জন্য, আমাদের এই মানুষটার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।